আজকের গল্পটি শুনলে আপনি কাঁদতে বাধ্য। গীবত যে কত ভয়াবহ একটা গুনাহ সেটা আমরা জানি, কিন্তু গীবত কিভাবে আমাদের দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় সেটা কি আমরা জানি? চলুন একজন বোনের জীবনের সত্যিকার গল্প থেকে আজ আমরা জানব। অনেক মানুষ অভিযোগ করে, আমি নিয়মিত দোয়া করি, আমল করি, তবুও আমার দোয়া কবুল হয় না। আমিও একসময় ঠিক এমনটাই ভাবতাম, কারণ আমি দরুদে ইব্রাহিমের ফজিলত সম্পর্কে জেনেছিলাম এবং বিশ্বাস করতাম এই দরুদের মাধ্যমে মানুষের জীবন অলৌকিকভাবে বদলে যেতে পারে। এই বিশ্বাস নিয়েই আমি প্রায় ৬ মাস ধরে নিয়মিত দরুদে ইব্রাহিম পড়তে শুরু করি। কিন্তু এতদিন আমল করার পরও আমার জীবনে কোনো বড় পরিবর্তন চোখে পড়ছিল না। তখন আমার মনে প্রশ্ন জাগতে লাগল, আমার আমলে কি কোনো ঘাটতি আছে, নাকি আমার ইমানেই কোনো দুর্বলতা রয়ে গেছে? অনেক ভেবে, অনেক আত্মসমালোচনা করে আমি নিজের ভেতরেই এর উত্তর খুঁজতে শুরু করলাম। আর তখনই বুঝতে পারলাম, আমি প্রতিদিনই অজান্তে অন্যদের নিয়ে গীবত করতাম। গীবতকে আমি কখনোই বড় গুনাহ বলে গুরুত্ব দেইনি। এই উপলব্ধি আমাকে ভীষণভাবে নাড়া দিল। আমি আমার এই গুনাহের জন্য আন্তরিকভাবে তাওবা করলাম। যাদের নিয়ে গীবত করেছি, কারোর কাছে সরাসরি ক্ষমা চেয়েছি, কারোর জন্য মনে মনে দোয়া করেছি, আর কারোর জন্য সাদকা দিয়েছি, যাতে গীবতের ক্ষতিপূরণ হয়। যেদিন থেকে আমি গীবত করার অভ্যাস ত্যাগ করলাম, সেদিন থেকেই আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। অল্প কিছু সময়ের মধ্যেই আমি দেখলাম আমার দোয়াগুলো এক একে কবুল হতে শুরু করেছে। যে দোয়াগুলোর জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করেছিলাম, সেগুলো কয়েক সপ্তাহের মধ্যেই বাস্তব হয়ে গেল। সেদিন আমি বুঝে গেছি গীবত কত বড় গুনাহ, আর এই গুনাহ কিভাবে আমাদের দোয়ার পথ আটকে দেয়। অথচ আজকাল আমরা গীবতকে একটা সাধারণ কথাবার্তার মতোই করে ফেলেছি। এই গল্প আমাদের শেখায়, শুধু বেশি বেশি আমল করলেই দোয়া কবুল হয় না। আমলের সাথে সাথে মুখের গুনাহ, বিশেষ করে গীবত থেকে বাঁচাও জরুরি। হয়তো আজ আমার বা আপনার দোয়া কবুল হচ্ছে না, কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন না এমন নয়। হয়তো আমরা নিজেরাই গীবতের মাধ্যমে দোয়ার দরজায় বাধা তৈরি করছি। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি কারও অনুপস্থিতিতে তার সম্মান নষ্ট করছি? যেদিন আমরা গীবত ছেড়ে দিতে পারব, সেদিনই হয়তো আমাদের দোয়াগুলো কবুলের পথে হাঁটতে শুরু করবে।